অধ্যক্ষ মহোদয়, যেখানে গ্রামীণ অঞ্চলে প্রাইমারি স্কুলে যেখানে ছাত্র আছে শিক্ষক নাই, আর যেখানে শহর কেন্দ্রিক স্কুলে যেখানে শিক্ষক আছেন ছাত্র নাই, আমার সমষ্টি উপাধ্যক্ষ মহোদয় গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলের মধ্যে পড়ে। শিলচর কর্পোরেশনের আন্ডারে 2টা ওয়ার্ড পড়ে উপাধ্যক্ষ মহোদয়, যেখানে 2টা ওয়ার্ডের মধ্যে যেখানে প্রাইমারি স্কুল আছে এখানে দেখা যায় ছাত্রর সংখ্যা কম, শিক্ষকের সংখ্যা বেশি। আর যেখানে গ্রামে ছাত্র আছে শিক্ষক নাই, সব সময় যারা শিক্ষক আছেন জানি না কী কারণে সব সময় শহর কেন্দ্রিক হতে চান। এর কারণে প্রাইমারি স্কুলে যদি শিক্ষক কম থাকেন গ্রামে গঞ্জে উপাধ্যক্ষ মহোদয়, তাহলে পড়াশোনা হবে না। আজকে আপার প্রাইমারি স্কুলে, যেখানে আপার প্রাইমারি স্কুলে বেশিরভাগ স্কুলে বিজ্ঞান শিক্ষক নাই উপাধ্যক্ষ মহোদয়। আপার প্রাইমারি স্কুলে যদি বিজ্ঞান শিক্ষক না থাকেন এই স্কুলের ছাত্ররা বিজ্ঞান শিক্ষা থেকে বঞ্চিত হবে। এরপরে তারা হাই স্কুলে আসার পরে বিজ্ঞান শিক্ষা নিতে অসুবিধা হয় উপাধ্যক্ষ মহোদয়। আজকে বিভিন্ন হাই স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক নাই উপাধ্যক্ষ মহোদয়। আমার সমষ্টিতে অনেকটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে যেখানে স্থায়ী প্রিন্সিপালও নাই। আজকে উপাধ্যক্ষ মহোদয়, আমার সমষ্টিতে একটা মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয়েছিল, 2018-19 স্যাংশন হয়েছিল, 24-25 কমপ্লিট হয়েছে উপাধ্যক্ষ মহোদয়। স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট হয়েছে, ডেস্ক বেঞ্চ কমপ্লিট হয়েছে, সব কিছু কমপ্লিট। টিচার রিক্রুটমেন্টের অভাবে আজকে ক্লাস হচ্ছে না এই মডেল রেসিডেন্সিয়াল স্কুল। উপাধ্যক্ষ মহোদয়, যখন আমি বিধায়ক ছিলাম তখন ওই সময় আমার সমষ্টিতে তখন এটা মডেল রেসিডেন্সিয়াল কলেজ হয়েছিল, ওমেন কলেজ। 2025 পিডব্লিউডি হ্যান্ড ওভার করেছে। ডেস্ক বেঞ্চ কমপ্লিট হয়েছে, ল্যাবরেটরি কমপ্লিট হয়েছে, সব কিছু কমপ্লিট। আজ পর্যন্ত টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না, এর জন্য ক্লাস হচ্ছে না উপাধ্যক্ষ। এইভাবে শিক্ষার ব্যবস্থা যদি থাকে উপাধ্যক্ষ মহোদয়, তাহলে ছাত্রছাত্রীরা বঞ্চিত থাকবে। উপাধ্যক্ষ মহোদয়, আমি যখন বিধায়ক ছিলাম তখন আমার সমষ্টিতে 2টা আর্টস কলেজকে সায়েন্স টিম দেওয়া হয়েছিল। 2020-এ 10 লক্ষ টাকা করে লাইব্রেরি করার জন্য, সায়েন্স লাইব্রেরি করার জন্য দেওয়া হয়েছিল। কলেজ কর্তৃপক্ষ সায়েন্স ল্যাবরেটরি করেছে, কিন্তু আজ পর্যন্ত উপাধ্যক্ষ মহোদয় আর এই সায়েন্স 2টা কলেজে, যেটা মাধবচন্দ্র দাস কলেজ সুনাইতে আর এটা জনতা কলেজ কাবুগঞ্জে, এই 2টা কলেজে এখনো পর্যন্ত উপাধ্যক্ষ মহোদয় কোনো টিচার রিক্রুটমেন্ট করা হয় না। এর জন্য আজকে 2টাই সায়েন্স কলেজে সায়েন্স ছাত্ররা, সায়েন্সে পড়া ছাত্ররা বঞ্চিত হচ্ছে উপাধ্যক্ষ মহোদয়। আজকে উপাধ্যক্ষ মহোদয়, এখানে আমার মাননীয় বিধায়ক রোহিন দৌমারি বলেছেন, ওনার বক্তব্যে কাট মোশনের বিপক্ষে বলতে গিয়ে বলেছেন যে যারা প্রাইভেট, যারা বিভিন্ন বেঞ্চার স্কুলও যারা টিচার অকল 2009-এ ডাইস কোড অ্যামেন্ডমেন্ট প্রথম বিল আনা হয়েছিল। এরপরে ডাইস কোডের উপরে 2009-এর উপরে কোনো অ্যামেন্ডমেন্ট আসে না। আমি আমার শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব যাতে 2013-14 ডাইস কোডটা মেনে, অনেক শিক্ষক আছেন শিক্ষকতার চাকরি করতে করতে আজকে এইজ হবার হয়েছে, অনেক রিটায়ার্ড নেওয়ার সময় হয়েছে, তাদেরকে বঞ্চিত করা হয়েছে অধ্যক্ষ মহোদয়। এটা ডাইস কোডটা 13-14 মেনে আপনার শিক্ষকেরা যারা বঞ্চিত হওয়া শিক্ষক যাতে তারা সুনির্দিষ্ট সুব্যবস্থা করা হয়, এটা একটা অনুরোধ থাকলো অধ্যক্ষ মহোদয়। আজকে আমার একটা অনুরোধ থাকবে অধ্যক্ষ মহোদয়, যে এলপি স্কুলে যদি পড়াশোনা না হয় অধ্যক্ষ মহোদয়, তাহলে এমই স্কুলও হবে না, আর এমই স্কুলে যখন হবে না হাই স্কুলও হবে না। আমরা যখন ম্যাট্রিকের রেজাল্ট আসে তখন সরকারি হাই স্কুলের রেজাল্ট দেখে আমরা হতাশ হয়ে যাই, কারণ রেজাল্টের পার্সেন্টেজটা খুবই কম থাকে। এটার রিজন হয়েছে উপাধ্যক্ষ মহোদয়
যে প্রথম প্রাইমারি স্কুলে পড়া হচ্ছে না, সরকারি প্রাইমারি স্কুলে, সরকারি এমই স্কুলে বিজ্ঞান শিক্ষক করে বাপ। আজকে এর জন্য হাই স্কুলের রেজাল্ট যখন দেখি উপাধ্যক্ষ মহোদয়, তখন রেজাল্ট দেখে আমরা হতাশ হয়ে যাই। এর কারণটা এলপি স্কুলে এমই শিক্ষার। প্লিজ কনক্লুড। একটা মিনিট উপাধ্যক্ষ মহোদয়, আজকে আমার সমষ্টিতে একটা হাই স্কুল আছে উপাধ্যক্ষ মহোদয়। এই হাই স্কুলে একজন মাত্র বিজ্ঞান শিক্ষক। ওই একজন বিজ্ঞান শিক্ষক, যে বিজ্ঞান শিক্ষক, ওনার বিরুদ্ধে ছাত্রের কোনো কমপ্লেন নাই, টিচারের কোনো কমপ্লেন নাই, অভিভাবকের কোনো কমপ্লেন নাই। এরপরে ওই একজন বিজ্ঞান শিক্ষককে ট্রান্সফার করা হয়েছে উপাধ্যক্ষ মহোদয়। এতে গিয়ে এই স্কুলের বিজ্ঞান শিক্ষার উপরে অনেক প্রভাব পড়বে অধ্যক্ষ মহোদয়। আমি অনুরোধ করব শিক্ষা বিভাগকে যাতে যেখানে একজন শিক্ষক আছে তাদেরকে ট্রান্সফার না করার জন্য, এই অনুরোধটা রেখে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।